শেরপুরে ধানের চারা উৎপাদনে ব্যবহৃত হচ্ছে আধুনিক কৃষি প্রযুক্তি। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। মুজাহিদুল, কি ধরনের কৃষি প্রযুক্তি ব্যবহার করছেন কৃষকরা? ধন্যবাদ তোয়া। শেরপুরে এবছর নকলা এবং নালিতাবাড়ী এই দুই উপজেলায় 120 শতক জমিতে ট্রেতে বীজতলা এখানে বীজতলা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে এবছর 100 একর জমিতে এই বীজতলা থেকে কিন্তু ধান চাষাবাদ করা হচ্ছে এবং আধুনিক পদ্ধতিতে কৃষি যে যান্ত্রিকীকরণ করা হয়েছে, সেখানে এবছর এই 100 একর জমি চাষাবাদে ইতিমধ্যে কিন্তু কৃষক পর্যায়ে আহ যান্ত্রিকীকরণ উপায়ে কিন্তু ধান ইতিমধ্যে লাগানো শুরু হয়েছে এবং বোরোর এই মৌসুমে এবছর কৃষি বিভাগের পক্ষ থেকে প্রণোদনার আলোকে কিন্তু এবছর কৃষকদের পাশে দাঁড়িয়েছে কৃষি বিভাগ। আর এই কৃষি সেক্টরে যে কৃষি বিভাগের পক্ষ থেকে যে যান্ত্রিকী উপায়ে কিন্তু শেরপুরের বেশ কয়েকটি উপজেলায় কিন্তু ইতিমধ্যে এই ধরনের যে কৃষি যান্ত্রিকীকরণ করা আছে। সেখানে একটু আমার পিছনে একটা দৃশ্য দেখায় যে এখানে ট্রেতে বীজতলা তৈরি করা হয়েছে। এখানে 60 শতক জমিতে বীজতলা তৈরি করা হয়েছে, যেখানে স্বাভাবিকভাবে যেই জমিগুলোতে বীজতলা তৈরি করা হয়, সেখান থেকে এই বীজতলা তৈরির মধ্যে একটি বিশেষ পার্থক্য হলো এখানে 25 থেকে 30 দিনের মধ্যেই কিন্তু এই বীজতলাগুলো পরিপক্ক হয়ে যায় এবং স্বাভাবিক যে বীজতলা করা হয়, সেখান থেকে কিন্তু এই বীজতলাগুলো আর বেশ কয়েকদিন আগেই কিন্তু উপযুক্ত হয়। সেই সাথে যারা কৃষক আছেন তারাও কিন্তু এই বীজতলাগুলো পরিপক্ক হওয়ার পাশাপাশি নির্দিষ্ট সময়ের সাথেই কিন্তু তারা এই যে চাষাবাদ শুরু করেন এবং অন্যান্য চাষাবাদের যে সময়টা থাকে সেই সময়ের আগেই কিন্তু আসলে ধান চাষাবাদ তারা আসলে ধান চাষাবাদ করে ঘরে কিন্তু ফসল ওঠান। আমরা কৃষি বিভাগের কাছে তথ্য জেনেছি যে এবছর এই যান্ত্রিকীকরণ উপায়ে ইতিমধ্যে জেলার বিভিন্ন এলাকায় কিন্তু যান্ত্রিকী পদ্ধতিতে কৃষি চাষাবাদ হচ্ছে এবং এই ট্রে এবং হচ্ছে মেশিনের মাধ্যমে ধান লাগানো কিন্তু শুরু হয়েছে। সেই সাথে কৃষকদের মাঝে ইতিমধ্যে এই যান্ত্রিক উপায়ে কৃষি চাষাবাদটাও কিন্তু অনেকটা আগ্রহের কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং সম্ভাবনার একটি কৃষি সেক্টরের সম্ভাবনাও দেখা দিয়েছে। এই ছিল ট্রেতে বীজতলা এবং আধুনিক পদ্ধতিতে কৃষি যান্ত্রিকীকরণ। আমার কাছে শেরপুর থেকে সর্বশেষ তথ্য।